সো আমি বলে রাখতেছি, যদি আপনারা খুব দুর্বল চিত্তের মানুষ হয়ে থাকেন তাহলে এখানে আসবেন না। আমি ঠিক ব্রিজের একটা অপোজিট সাইডে আসছি, যেখান থেকে এই ব্রিজটা সম্পূর্ণ দেখা যায়। এই ব্রিজটা কেন ভয়ঙ্কর না সেটা আমি আপনাদেরকে বুঝাইছি। এই যে একটা পাশ, এদিকে এক পাশ, ওইদিকে এক পাশ, পুরো ব্রিজটাই হলো ঝুলন্ত ব্রিজ এবং এটা গ্লাস দ্বারা তৈরি। সো আপনারা বুঝতে পারতেছেন, এবং প্রচুর ঠান্ডা এবং বাতাস। সো সব কিছু মিলিয়ে এই সিচুয়েশনটা পুরো একটা ওয়ান অফ দ্য গ্রেট অ্যাডভেঞ্চারের মতো হয়ে যাবে আপনাদের জীবনে, যদি আপনারা এখানে আসতে পারেন। আর নিচটা দেখেন কত গভীর। আসসালামু আলাইকুম, ব্যাকপ্যাকার সাইকেল চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পৃথিবীর সবথেকে বিখ্যাত ভয়ঙ্কর রকমের সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ, যার নাম ডায়মন্ড ব্রিজ। এই ব্রিজটির অবস্থান জর্জিয়ার রাজধানী টিবিলিসি শহর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে। আর ওখানে যাওয়ার জন্য তেমন কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই বললেই চলে। আপনি দুইটা মাধ্যমে যেতে পারেন। প্রথম মাধ্যম, ওইখানে অনেক ট্রাভেল এজেন্সি আছে, ওদের সাথে যোগাযোগ করে যেতে পারেন। আর দ্বিতীয়ত, আমাদের মতো এরকম একটি গাড়ি রেন্টে কারে নিয়ে একদিনের জন্য রেন্টে নিয়ে তারপর আপনি ওইখানে যেতে পারবেন। অত্যন্ত আশ্চর্যজনক হলেও সত্য যে জর্জিয়ার পুরো দেশটাই হলো পাহাড়ের দেশ। আমরা এই মুহূর্তে যে গাড়ি ড্রাইভ করতেছি এটাও পাহাড়ের উপরে। আপনি দেখে একদম বোঝার উপায় নাই, মনে হয় সমতল, কিন্তু না, এটা পাহাড়ের উপর এবং পুরো দেশটাই অ্যাকচুয়ালি পাহাড়ের উপর। সো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি সেই ডায়মন্ড ব্রিজ। সো এই ব্রিজটা দেখতে ঠিক এরকম হবে, আর ঠিক নিচে দেখে এই সেই ব্রিজ। এই যে আমি এখন ঠিক ব্রিজের গেটের মধ্যে আছি, আমি এখন ব্রিজ উঠবো। এই ব্রিজে যাদের হার্টের সমস্যা, ওইখানে লেখা আছে দেখলাম, যাদের হার্টের সমস্যা তারা এই ব্রিজে ওঠা অ্যালাউ না, এবং দ্য পিপল who has a recent surgery. So these two types of people are prohibited. So এটার স্পেশালিটা কি আপনি আপনাকে দেখাই। এই যে আপনি হাঁটতেছেন একদম, মানে আপনি পুরো নিচে দেখবেন, আপনি যতই যাচ্ছেন ততই নিচটা দেখতে পাচ্ছেন। এবং এই ব্রিজটা কমপ্লিট একটা ঝুলন্ত ব্রিজ। চলুন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একদম মিডল যে ডায়মন্ড যে পয়েন্টটা বলা হয় ওইটাতে যাই। নিচের দিকে তাকালে আমারও নিজেরই ভয় লাগতেছে। না, এখানে নিচের দিকে তাকে হাঁটা যাবে না, উপরের দিকে তাকে হাঁটতে হবে। চারপাশটা প্রচুর ঠান্ডা, মানে মাইনাস টেম্পারেচার এখন এই মুহূর্তে 3-এর মতো আছে। এই সেই ডায়মন্ড রেঞ্জ, ডায়মন্ড যেটা বাইরে থেকে দেখা যায় একদম ডায়মন্ডের মতোই। আপনাদেরকে চারপাশটা দেখাচ্ছি। চারপাশ, চলো একটু ভিতরের দিকে যাওয়া যাক। এখানে একটা রেস্টুরেন্ট আছে ছোট। চলুন এটার ভিতরে বসে কিছু খাওয়া যাক। এটা প্রায় 3 তলার মতো। উপরের তলা যখন আমি ঢুকলাম সেটার উপরের তলা, হ্যাঁ। তারপর নিচে যেটা, এটা একটা কাফে বা রেস্টুরেন্টের মতো। তার নিচে যেটা হয়েছে সেটা হলো একদম পুরো গ্লাসিয়াম, মানে গ্লাসের ফ্লোর, যেখান থেকে আপনি সরাসরি একদম নিচটা দেখতে পারবেন।
একটু ভয় ভয় লাগতেছে আমার নিজেরই। যে দেখেন 4-5টা। ভিউয়ার্স, আমি যে ওয়াটারফলের কথা বলেছিলাম, এটা আপনারা দেখতে পাচ্ছেন এই রোডটা প্রচণ্ড শীত বা স্নোফলের কারণে এই রোডটা পুরোটাই বন্ধ, এটাতে যাওয়া যায় না। এই সেই ক্যানিয়ন, এই সেই ক্যানিয়ন যেটা আসলে একদম সামারে আসলে আপনি একদম চাইলে নিচে যেতে পারবেন, বাট এখন সামার না থাকার কারণে বা স্নোফলের কারণে একটু ডেঞ্জারাস, যার কারণে ওরা অ্যালাউ করতেছে না কাউকে ওখানে যেতে। সো ভিউয়ার্স, আমার এই ট্রিপের এই ডায়মন্ড ব্রিজ ট্রিপের ট্রিপ এখানেই সমাপ্ত হচ্ছে। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমার ভিডিওকে লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ।